যুবক ভাইরা আমার, বনি ইসরাইলের একজন যুবক ছিল। ওই যুবক 500 বছর আমার আল্লাহর ইবাদত করছে। 500 বছর ইবাদত করছে। একটা দুইটা বছর নয় গো, 500 বছর, 500 বছর একা দ্বারা ইবাদত করছে, তাও একটা দ্বীপের মাঝখানে। চতুর্দিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ। ওই দ্বীপের মধ্যে লোকটা আল্লাহর ইবাদত করত। সাগরের পানি লবণাক্ত, পান করা যায় না। দ্বীপের মধ্যে খানারও কোনো ব্যবস্থা নাই। লোকটা বাঁচলো কেমনে? তার আশেপাশে কেউ ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি একা দাঁড়ায় 500 বছর ইবাদত করছে। কি খাইলো, কি পান করলো? কারণ সাগরের পানি লবণাক্ত, আশেপাশে বাড়িঘর নাই, সাগরের মাঝখানে। ওই লোকটা যে আল্লাহর ইবাদত করত, আমার আল্লাহ দ্বীপের মধ্যে একটা মিষ্টি পানির নহর কইরা দিছে। আঙ্গুল বরাবর একটা ছিদ্র দিয়া পানি বাহির হইত। মিষ্টি পানি খাইত, মিষ্টি পানি পান করত। আর একটা ডালিম গাছ আমার আল্লাহ লাগায়া দিল। ওই গাছের ডালিম পাইরা খাইত। প্রতি ওয়াক্তে 3টা ডালিম খাইত। আর 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদত করত রে। 500 বছরের ভিতরে তার আমল নামায় একটা গুনাহ নাই। এত ইবাদত করত। ওই লোকটা মালিকের ইবাদত করছে রে। তার জীবনের শেষ একটা ইচ্ছা ছিল, আমার আল্লাহর কাছে দোয়া করছে, এরে মালিক, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার একটা দোয়া তুমি কবুল করো। আমি যেন ইবাদত করা অবস্থায়, নামাজরত অবস্থায়, তোমার সেজদারত অবস্থায় আমার যেন মৃত্যু হয়। 2 নাম্বার হলো, আমার লাশটার মধ্যে যেন কোনো ধরনের পোকামাকড় না ধরে, একেবারে টাটকা থাকে। আমার লাশটা যেন না পচে। আমার কিয়ামতের ময়দানে সেজদারত অবস্থায় আপনি আমার উঠাইবেন। আল্লাহ তার দোয়াটা কবুল করছে। কিয়ামত পর্যন্ত তার লাশটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটারে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাবে, যার আমল নামার মধ্যে একটা গুনাহ নাই। আমল আছে 500 বছরের। 500 বছরের আমল, একটা গুনাহ নাই গো। সেজদারত অবস্থায় কিয়ামতের মাঠে উঠা দাঁড়াইব। সেদিন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাটার আমল নামায় একটা গুনাহ নাই। 500 বছর আমার গোলাম আমার ইবাদত করছে। আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। খুব খেয়াল করবেন কথাটা। আল্লাহ বলছেন, আমার দয়া মায়া দিয়া বান্দারের জান্নাতে ঢুকায়া দে। এবার বান্দারে যখন ফেরেশতা জান্নাতে লইয়া যায়, বান্দা কয়, দাঁড়ান, এ মালিক, আপনার দয়া মায়া যদি জান্নাতে যাইতে হয় গো, 500 বছরের ইবাদত আমার কোথায় গেল? খুব মনে রাখেন কথা। আপনার দয়া মায়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, বলুন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়া ফেরেশতারে আবারও বললেন, আমার বান্দাটারে মায়া দয়া কইরা জান্নাতে ঢোকায়া দাও। কিন্তু আবার দাঁড়াইছে না, হইতো না। আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যাইতে হয়, তাহলে 500 বছর আমি কিতা করছি? আমার আমল গেল কই? আল্লাহ কয়ে, রে দয়া মায়া কইরা দিছিলাম, ভাল লাগছে না, আয়গা না, তোর আমল না আমার মধ্যে কোনো গুনাহ নাই। 500 বছরের ইবাদত দিয়া যদি তুই জান্নাতে যাস, তোর দয়া মায়া কইরা জান্নাত দিছিলাম, তোর ভাল লাগছে না,
তাই 500 বছর হিসাব দিত। সে দয়া মায়া কইরা আল্লাহ জান্নাতে পাঠাইছিল, এটা তো সুজা জান্নাত ছিল, কিন্তু এ যখন হিসাব চাইছে এই বেজালও পড়ছি না। 500 বছরের হিসাব না হইব, এই বেজালটা কিন্তু সেটা কেনছে। আল্লাহ হয় সুবিচার মতে বিচার হবে, বিচার হবে সুবিচার। আল্লাহ হয় ইবাদত করছে কত বছর? বলে 500 বছর। 500 বছর যে তুমি ইবাদত করলা, আমি যে তোমারে 500 বছর ইবাদত করার সুযোগ দিলাম। 2 নম্বর কথা হলো 500 বছর যে তুমি ইবাদত করছো, আমি যে তোমারে আমার 2টা চক্ষু দিলাম, এই 2টা চক্ষু যদি মনে করো 500 বছরের ইবাদতের এই আমল দিয়া কি 2টা চক্ষু কিনা সম্ভব? আল্লাহ কয় রে 500 বছরের ইবাদত দিয়া তুই 2টা চক্ষু কিনতে পারবি? সুবিচার মতো তো কিনা যায় না। কে কয়? বনি ইসরায়েলের ব্যক্তি কয় সুবিচার মতে তো আল্লাহ 500 বছরের আমল দিয়েও চোখ পাওয়া যায় না। আল্লাহ হয়তো প্রথমেই তোর 500 বছর শেষ, এরপর আমি বাদ দিলাম। 2 নম্বর কত হইল? তুই তো 500 বছর ইবাদত করলি, 500 বছরে কত লক্ষ ডালিম খাইছ হিসাব দে। তোরে যে দ্বীপের মধ্যে আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, 500 বছর মিষ্টি পানি খাইছ হিসাব দে। আমার হাত তো রইছু। এরপরে বান্দারা যখন ঠান্ডা লইয়া যায়, তাপের সুরে তার এমন পিপাসা লাগছে, পানির পিপাসায় তার জিহ্বা সব বেরিয়ে গেছে। এমন পিপাসা তার লাগলো, শেষে ফেরেশতারা কয় 1টা গ্লাস পানি চাই। কয় পানি তো নাই, আমল দিয়া পানি নিতে হয়। কতে আমার আমল দিয়া দিলাম। কতটুকু আমল? বলে আমার অর্ধেক আমল, 250 বছরের আমল দিছি, একটু পানি দাও। 250 বছরের আমলে 1/2 গ্লাস পানি দেওয়া হয়েছে। পানি খাইছে ঠিক, কিন্তু তৃষ্ণা নিবারণ হয়েছে না। হলো পাগল হয়ে গেছে। আরো 250 বছরের ইবাদত দিলাম, ভাই আমার 1টা গ্লাস পানি দাও, ঠান্ডা পানি, কলজাটা ঠান্ডা করি। আরো 1 গ্লাস পানি দেওয়ার পরে তার 500 বছরের ইবাদত শেষ নি, জান্নাতে যাইব কিতা দিয়া। এখন আল্লাহ কয় আরে দইরা এখন জাহান্নাম লইয়া যা জাহান্নাম। এখন জাহান্নামের নেয় আরে শিক্ষার দেয়, জাহান্নামে যায় আর জোরে জোরে শিক্ষার দেয়। আল্লাহ সুবিচারের দরকার নাই, সুবিচারের আপনার দয়া দিয়ে জান্নাতে বাড়াই দেন। ওহন লাইন নাই সুৎকেরে, এখন কয় সুবিচারের কোনো দরকার নাই, আপনার দয়া মায়া করি আমার জান্নাত দেন। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কারো আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর অসংখ্য গলিত নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতে পারবো না। ওই ব্যক্তিরা তখন আল্লাহর দয়া মায়ায় তারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এইখানে শেষ নয় গো, এরপর আফসোস আছে। জান্নাতের ভিতরে আরো আফসোস পুরানো হবে। এরপরে কণ্ঠেরও আফসোস আছে অনেকের। গানও টান দিলে অনেক সময় দেখা যায় বউয়ের দরজা লাগায় বাইরিয়া জায়গা জিগা তুমি বাড়ি লাগে রেখো, তোমার যে বেমানি আর ছাগলের বেমানি তো এক যা তো গরো তাহম কেমনে মনের মধ্যে সময় কষ্ট লাগে না, কণ্ঠ বালা না, বউ উঠে গেছে। আল্লাহ কয় এই আফসোস জান্নাতে থাকবে না। আপনারা আওয়াজে বোঝা যায়, এটা আমি মনে হয় গল্প কইতাছি আপনার কাছে। জান্নাতে কণ্ঠ কার মতো হবে? দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল জানেন? দাউদ নবী টান দিলে পড়ে সমুদ্রের মাছগুলি দাঁড়ায়া যাইত। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলা দাঁড়ায়া যাইত রে, এইখানে শেষ না, উড়ন্ত পাখিগুলা জায়গায় বসে যাইত। সুবহানাল্লাহ। এমন একটা কণ্ঠ আল্লাহ আপনি আমারে দিবে। সুবহানাল্লাহ। শেষ একটা কথা বল, যৌবনকাল কারে দিব? যৌবনকাল যদি আমার মালিক রে দিয়া দেই গো, আল্লাহ বলেন যৌবনকালের ইবাদত
এত প্রিয় জান্নাতের ভিতরে আমি তোদেরকে যুবক বানায়া ঢোকাবো। সুবহানাল্লাহ। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন অনর্থক বানাইছি না, অকারণে বানাইছি না, নিষ্প্রয়োজনে বানাইছি না। মোহনপুরের ভাইয়েরা দিলের কানটা লাগায়া শুনেন, আল্লাহ অনর্থক আমাদেরকে বানাইছে না। প্রশ্ন যদি করেন তাহলে কেন বানাইছেন, আল্লাহ জবাব দিতেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব আর দানব দুই জাতিরে বানাইছি ইবাদতের জন্য। যদি ইবাদত না করেন, এরপরও আল্লাহ বলছে وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ বলেন এবার যদি না করস আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। তাহলে কি বুঝলেন? অনর্থক বানাইছে কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত না করলে আগুন দিয়া জ্বালাবে আর পোড়াবে। তাহলে আল্লাহ আমরা ছাইরা দিত না। বলুন ছাইরা দিব? ছাড়বে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি তোমাদের গোলামি করার জন্য, আর তোমারে বানাইছি আমার গোলামির জন্য। ফয়সালা এটাই। আল্লাহ নিজে বলতেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, একক ফয়সালা আল্লাহর। গোলামি চলবে কার? গোলামি আল্লাহর চলবে। এটা আল্লাহর একক সিদ্ধান্ত যে তোমরা গোলামি করবা আমার। আমার পাওনা দিয়া দাও। আমাদের প্রতি বড় পাওনা হলো আল্লাহর। তার কারণ একটা মাছকে যদি পানির নিচে রাখেন, সে যেইভাবে পানিটার নিচে ডুবন্ত অবস্থায় থাকে, ঠিক পৃথিবীর প্রতিটা মানুষ আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে এইভাবে ডুববে আছি। কোনো স্বীকার করার সিস্টেম আছে? আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? তোরে কোন নিয়ামত দিছি না আমি? পারবেন নি অস্বীকার করতে? প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিয়ামত দিয়ে ডুবাই রাখছে। এখন যদি প্রশ্ন করেন কি নিয়ামত, আল্লাহ হয় কোনো দিকে তাকানোর দরকার নাই। তুই শুধু তোর 3.5 হাত বডির দিকে তাকায়া দেখ আমি আল্লাহ তোরে কি নিয়ামত দিছি। আমরা ডাইনামা তাকানোর দরকার নাই। শুধু মাথার থেকে পা পর্যন্ত একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন যে আল্লাহ কত নিয়ামত দিছে। আপনার যদি 2টা চক্ষু না থাকতো, ভালো কোনো বংশে বিয়া করতে পারতেন? কোনো মাইয়া আপনার কাছে বিয়া দিব? খানা বেটার কাছে দিবনি? কোথায় বেটা খানা অন্ধ, বালা জায়গাত বিয়া দেওয়া যেত না। বাস্তব না বাস্তব? 2টা চোখ দরকার নাই, একটা ফাও যদি আপনার না থাকতো, বালা জায়গায় বিয়া করতে পারবেন? হাত না থাকলে? তাহলে আল্লাহর যে কোনো একটা অঙ্গ না থাকলে আপনার 4 পয়সার দাম নাই। 4 পয়সার দাম নাই। মাঝে মধ্যে আপনারা যদি চাঁদপুর যান, অথবা কুমিল্লা শহরে যান, অথবা রাস্তাঘাটে যদি যান, দেখবেন অনেক ভিক্ষুকরা কিন্তু আপনার কাছে এসে হাত পাতে। ওই ভিক্ষুকগুলার দিকে তাকায় দেখবেন অনেকের হাত নাই, ফা নাই, তো অনেকের চক্ষু নাই। যেমন আমরা গাড়ির মধ্যে তাপাই অনেক সময় দেখি এই সাইড পুরাটা নাই, আরেকটা আছে এখানে অতটুক পর্যন্ত। তো এটা দিলে পরে এইভাবে সিফাদা ধরে টাকা তো এরপরে নেয়। 4 পয়সার দাম আছে। আর এরার সাথে কেউ সেলফি তুলে? আপনারা যদি মাতুন না আমার সাথে কথা কই না, খানে সেলফি তুলেনি কেউ? উঠেলো নিয়ে কফি খায়, ফেসবুকে এরা নিয়ে ছবি ছাড়ে না। কেন? 4 পয়সার দাম নাই।
আল্লাহর একটা অঙ্গ না থাকার কারণে মানুষ তার মূল্যায়ন করে না। তোমারে নিয়ে কফি খায় কেন, তোমারে নিয়ে ছবি তুলে কেন? তোমার কাছে আল্লাহর নিয়ামত আছে, এই জন্য মানুষ তোমারে মূল্যায়ন করে। আমরা যদি আমাদের 3.5 হাত বডির দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, রব্বে কারীম বলেন, পা থেকে মাথা পর্যন্ত যদি একবার শুধু তাকায়া দেখ আমি আল্লাহ তোরে কি পরিমাণ নিয়ামত দিছি। শুকরিয়া আদায় করার জন্য শুধু তুই আমার 2টা চক্ষুর দাম দিতে পারবি না, 2টা পা 2টা হাত আমি যদি না দিতাম, পৃথিবীর কোন হসপিটালে গেলে অরিজিনাল হাত পাবেন? পাইবেন না আপনারা? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়া তোদেরকে দুনিয়ায় পাঠাইছি, আমি কোনো ট্যাক্স চাই না, আমার যে নিয়ামত খাস, অসংখ্য নিয়ামত দিয়া তোদেরকে ডুবায়া রাখছি। বান্দা আমি তোদের কাছে কোনো কিছু চাই না, শুধু চাই ইবাদতের জন্য বানাইছি, গোলামিটা শুধু করবি আমি আল্লাহ। আমি সারা অন্য কারো কাছে চাইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সব জিনিস মালিক বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর ইবাদতের জায়গায় যদি অন্য কারো কাছে আমরা চাই, এটা মালিক বরদাস্ত করতে পারে না। বুঝেন নাই কথা? এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। একটা এক্সাম্পল দেই বুঝার জন্য। মনে করেন আপনি বিয়ে করছেন নতুন, বউ খুব সুন্দর, আর আমরা যুবকরা এখন লাল চামড়ার প্রতি খুব পাগল। লাল চামড়া থাকলে মা বাপের খবরও নেওয়া লাগে না। তো বউ যদি সুন্দর, মনে করেন এক বেচারার বউ খুব সুন্দর, তো বউ যা চায় সে সেটা দেওয়ার চেষ্টা করে। একদিন অফিস থেকে বাসায় এসে দেখে বউ খুব রাগান্বিত তার উপরে। মহিলাদের একটা অভ্যাস ছিল, হঠাৎ গাল ফুলাইয়া রাখে। তো জিগাইলেন কিতা সমস্যা, উত্তর না দিয়া খালি দেখবেন জিনিসও লড়ায়। তখন আপনি কইলেন যে তুমি যদি বিষয়টা না খাও তাহলে তো বুঝবো না, বলো তো কি সমস্যা। তখন কয়, পাশের বাড়ির ভাবির জামাইয়ে 20,000 টাকা দিয়ে একটা শাড়ি দিছে, তোমার সংসারে আসার পরে কি পাইলাম? সারা জীবন দিল, কিন্তু এরা লাস্টেই কথাটি কয় কি পাইছি। বাস্তব না বাস্তব না? আপনারা মোহনপুরের মহিলারা খুব বালা। আমি আমার এলাকার হইতে যে কোনো অসুবিধা আছে? এখানকার মহিলারা যদি আমি দোষারোপ করি মাহফিল শেষ করে যাওয়ান যাবনি, এটা আমি জানি। আমি আমার এলাকার কথা কইতেছি, আপনার এলাকার না। তো বেচার অফিস থেকে আসার পরে বউ কয় 20,000 টাকা দেয়া পাশের ঘরের বাবিয়ের তার জামাইয়ে দিছে, তুমি কি দিলা? তো এইটার জন্য নিকাল ফলাইছে বলে। যাক, বউরে বুঝায় টুজায় বলছে যে আমার তো বেতন টেতন পাইছি না, সামনের মাসও দিয়া দিন। বেচারা রেন টেন কইরা বউরে শাড়ি একটা দিছে, কারণ গাল ফোলাইয়া রাখছে। বউরে দিছে, বউ খুব খুশি। কিছুদিন পরে আবার আইসা দেখা, আবার যেই সেই কথা টথা কয় না, জিনিসপত্র খালি লড়ায়। সমস্যা কি? কথা টথা কয় না, খুব রাগ। যারে তুমি যদি না খাওতে তো বিষয়টা বুঝবো না। হয় ফাঁসের বাড়ির বাবি জামাইয়ে 3 ভরি স্বর্ণ দিয়ে একটা নেকলেস বানাই দিছে, তুমি কি দিছ? বেচারা কয় সর্বনাশ, এখন যে আবদার করছে এত টাকা ফামুকো, ও কেমনে ভাইবা এটা আমি তো জানি না, পাল্লা দিয়া চলতে হবে। বেচারা এখন রেন করলো, রেন কইরাই না বউরে এই স্বর্ণ দিছে, বউ খুব খুশি। মোট কথা হলো, বউয়ের আবদার রক্ষার্থে যা চায় সে তা দিতে রাজি, তাও বউয়ের মুখের হাসি দেখতে চায়। কিন্তু একদিন আইসা দে বউ খুব রাগ, এদিন সারা রাত্র তার রাগ ভাঙাইতে পারে না। সকালে জিগায়, তুমি যদি না কও, সব জিনিস চাওয়া মাত্রই দিতেছি, এখন এইভাবে গাল ভোলাই রাখলে তো হবে না, বলো কি চাও। তখন সে কয়, ফাঁসের বাড়ির একটা ছেলেরে আমার খুব ভাল লাগছে, হের আইনা না দিলে আর ঘর সংসার করতাম না। আপনার কাছে আমার প্রশ্ন, কোন স্বামী এটা মাইনা নিব? কথা কই না দি? বালা স্বামী যদি হয়, গাল দে ফুলাইছেন, গাল এমনি সে চালাইব, বলে হন যেটা চাইছস সব বনাশ করে লাইছস। জামাই তো দূরের কথা, তোরে আমি এখন ফাড়াত বাইটালাম মধুরা। বাস্তব না বাস্তব? কোন স্বামী এটা মাইনা নিতে পারেনি। আর আইনা তো দূরের কথা, আরেকজনের সাথে হাসি দিছে, এটাই তো সহ্য হয় না। কথা কয় না? ঠিক আল্লাহ বলেন, সব সহ্য করতে পারি, আমার জায়গা যদি আরেকজনের কাছে তুই চাস, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না।
এই জন্য সব গুনাহ মাফ হয়, শিরিক গুনাহ মাফ হয় না। আল্লাহর একক সিদ্ধান্ত হলো ইবাদত চলবে আমার, অন্য কারো না। যুবক ভাই, রব্বে কারীম বলেন আমি তোরে বানাইছি বড় মহব্বত কইরা, আমি তোরে নিজের হাত কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। বান্দারে ফেরেশতা বানাইছি হুকুম দিয়া, আসমান জমিন বানাইছি হুকুম দিয়া, তোরে আমি আল্লাহ বানাইছি কুদরতি হাত দিয়া। তোরে বানানোর পরে 4টা কোয়ালিটি সম্পূর্ণ করছি, তোরে সুন্দর বানাইছি সবচেয়ে বেশি। আর 4টা কসম করে বলছি তোরে সুন্দর কইরা বানাইছি। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। 4টা কসম করে বলছি বান্দা তোর থেকে সুন্দর করে আমি কাউরে বানাই নাই। এত সুন্দর করে বানাইলাম কেন রে বান্দা? শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ। নিয়ামত কম দেয় নাই। যুবক ভাই, অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ আপনারে আমারে দিছে। নিয়ামত পাওয়ার পরেও যদি মন গড়া জিন্দিগি আমি আর আপনি চালাই রে, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছে। এমনকি সকালেও যদি আমার আল্লাহরে আপনি গালি দেন, বিকাল বেলা আমার মালিক আপনার জন্য খানা রেডি রাখবে। যুবক ভাই, রব্বে কারীম বলেন আমি মহব্বত করে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বান্দা তুই আমার গোলামি করবি, অন্য কারো কাছে তুই চাইবি না। তোরে বড় মহব্বত কইরা বানাইছি, এতগুলো নিয়ামত দিলাম গো। আমার যদি একটা চক্ষু না থাকতো 4 পয়সার দাম নাই, পা 2টা না থাকলে দাম নাই, হাত 2টা না থাকলে কোনো দাম নাই। যুবক ভাইরা আমার, বনি ইসরাইলের একজন যুবক ছিল। ওই যুবক 500 বছর আমার আল্লাহর ইবাদত করছে। আপনার আর মোহনপুর সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কণ্ঠাটা বললে 500 বছর ইবাদত করছে। 1টা 2টা বছর নয় গো, 500 বছর, 500 বছর একা দ্বারা ইবাদত করছে, তাও একটা দ্বীপের মাঝখানে। চতুর্দিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ। ওই দ্বীপের মধ্যে লোকটা আল্লাহর ইবাদত করত। সাগরের পানি লবণাক্ত, পান করা যায় না। দ্বীপের মধ্যে খানারও কোনো ব্যবস্থা নাই। লোকটা বাঁচলো কেমনে? তার আশেপাশে কেউ ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি একা দাঁড়ায় 500 বছর ইবাদত করছে। কি খাইলো, কি পান করলো? কারণ সাগরের পানি লবণাক্ত, আশেপাশে বাড়িঘর নাই, সাগরের মাঝখানে। ওই লোকটা যে আল্লাহর ইবাদত করত, আমার আল্লাহ দ্বীপের মধ্যে একটা মিষ্টি পানির নহর কইরা দিছে। আঙ্গুল বরাবর একটা ছিদ্র দিয়া পানি বাহির হইত, মিষ্টি পানি খাইত, মিষ্টি পানি পান করত। আর একটা ডালিম গাছ আমার আল্লাহ লাগায়া দিল। ওই গাছের ডালিম পাইরা খাইত, প্রতি ওয়াক্তে 3টা ডালিম খাইত। আর 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদত করত রে। 500 বছরের ভিতরে তার আমল নামায় একটা গুনাহ নাই। এত ইবাদত করত। ওই লোকটা মালিকের ইবাদত করছে রে। তার জীবনের শেষ একটা ইচ্ছা ছিল, আমার আল্লাহর কাছে দোয়া করছে, এরে মালিক, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার একটা দোয়া তুমি কবুল করো। আমি যেন ইবাদত করা অবস্থায়, নামাজরত অবস্থায়, তোমার সেজদারত অবস্থায় আমার যেন মৃত্যু হয়। 2 নাম্বার হলো
আমার লাশটার মধ্যে যেন কোনো ধরনের পোকামাকড় না ধরে, একেবারে টাটকা থাকে, আমার লাশটা যেন না পচে। আমার কিয়ামতের ময়দানে সেজদারত অবস্থায় আপনি আমার উঠাইবেন, আল্লাহ তার দোয়াটা কবুল করছে। কিয়ামত পর্যন্ত তার লাশটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটারে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাবে, যার আমল নামার মধ্যে একটা গুনাহও নাই। আমল আছে 500 বছরের, 500 বছরের আমল, একটা গুনাহ নাই গো। সেজদারত অবস্থায় কিয়ামতের মাঠে উঠা দাঁড়াইব। সেদিন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাটার আমল নামায় একটা গুনাহ নাই। 500 বছর আমার গোলাম আমার ইবাদত করছে, আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। খুব খেয়াল করবেন কথাটা। আল্লাহ বলছেন, আমার দয়া মায়া দিয়া বান্দারের জান্নাতে ঢুকায়া দে। এবার বান্দারে যখন ফেরেশতা জান্নাতে লইয়া যায়, বান্দা কয়, দাঁড়ান, এ মালিক, আপনার দয়া মায়া যদি জান্নাতে যাইতে হয় গো, 500 বছরের ইবাদত আমার কোথায় গেল? খুব মনে রাখেন কথা। আপনার দয়া মায়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, বলুন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়া ফেরেশতারে আবারও বললেন, আমার বান্দাটারে মায়া দয়া কইরা জান্নাতে ঢোকায়া দাও। কিন্তু আবার দাঁড়াইছে না, হইতো না। আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যাইতে হয়, তাহলে 500 বছর আমি কিতা করছি? আমার আমল গেল কই? আল্লাহ কয়, রে দয়া মায়া কইরা দিছিলাম, ভাল লাগছে না, আয়গা না, তোর আমল না আমার মধ্যে কোনো গুনাহ নাই। 500 বছরের ইবাদত দিয়া যদি তুই জান্নাতে যাস, তোর দয়া মায়া কইরা জান্নাতও দিছিলাম, তোর ভাল লাগছে না, তাই 500 বছর হিসাব দিই তোর। সে দয়া মায়া কইরা জান্নাতে পাঠাইছিল, এটা তো সুজা জান্নাত ছিল, কিন্তু এ যখন হিসাব চাইছে, এই বেজালও পড়ছি না। 500 বছরের হিসাব না হইব, এই বেজালটা কিন্তু সেটা কেনছে। আল্লাহ হয় সুবিচার মতে বিচার হবে, বিচার হবে সুবিচার। আল্লাহ হয় ইবাদত করছে কত বছর? বলে 500 বছর। 500 বছর যে তুমি ইবাদত করলা, আমি যে তোমারে 500 বছর ইবাদত করার সুযোগ দিলাম। 2 নম্বর কথা হলো, 500 বছর যে তুমি ইবাদত করছো, আমি যে তোমারে আমার 2টা চক্ষু দিলাম, এই 2টা চক্ষু যদি মনে করো 500 বছরের ইবাদতের এই আমল দিয়া কি 2টা চক্ষু কিনা সম্ভব? আল্লাহ কয়, রে 500 বছরের ইবাদত দিয়া তুই 2টা চক্ষু কিনতে পারবি? সুবিচার মতো তো কিনা যায় না। কে কয়? বনি ইসরায়েলের ব্যক্তি কয়, সুবিচার মতে তো আল্লাহ 500 বছরের আমল দিয়েও চোখ পাওয়া যায় না। আল্লাহ হয়তো প্রথমেই তোর 500 বছর শেষ, এরপর আমি বাদ দিলাম। 2 নম্বর কত হইল? তুই তো 500 বছর ইবাদত করলি, 500 বছরে কত লক্ষ ডালিম খাইছ হিসাব দে। তোরে যে দ্বীপের মধ্যে আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, 500 বছর মিষ্টি পানি খাইছ হিসাব দে। আমার ওয়াত তো রইছ। এরপরে বান্দারা যখন ঠান্ডা লইয়া যায়, তাপের সুরে তার এমন পিপাসা লাগছে, পানির পিপাসায় তার জিহ্বা সব বেরিয়ে গেছে। এমন পিপাসা তার লাগলো, শেষে ফেরেশতারা কয়, একটা গ্লাস পানি চাই। কয়, পানি তো নাই, আমল দিয়া পানি নিতে হয়। কোথায়? আমার আমল দিয়া দিলাম। কতটুক আমল? বলে আমার অর্ধেক আমল, 250 বছরের আমল দিছি, একটু পানি দাও। 250 বছরের আমলে আধা গ্লাস পানি দেওয়া হয়েছে। পানি খাইছে কিন্তু তৃষ্ণা নিবারণ হয়েছে না। হলো পাগল হয়ে গেছে। আরো 250 বছরের ইবাদত দিলাম, ভাই আমার একটা গ্লাস পানি দাও, ঠান্ডা পানি।
কলজাটা ঠান্ডা করি। আরো এক গ্লাস পানি দেওয়ার পরে তার 500 বছরের ইবাদত শেষ নি, জান্নাতে যাইব কিতা দিয়া। এখন আল্লাহ কয় আরে দইরা এখন জাহান্নামে লইয়া যা জাহান্নাম। এখন জাহান্নামের নেয় আরে শিক্ষার দেয়, জাহান্নামে যায় আর জোরে জোরে শিক্ষার দেয়। আল্লাহ সুবিচারের দরকার নাই, সুবিচারে আপনার দয়া দিয়ে জান্নাতে পাঠাই দেন। ওহন লাইনায় সুদ করে অহন কয় সুবিচারের কোনো দরকার নাই, আপনার দয়া মায়া করি আমার জান্নাত দেন। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কারো আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর অসংখ্য গলিত নিয়ামতের শুকরিয়া আদায় আমরা করতে পারবো না। ওই ব্যক্তিরা তখন আল্লাহর দয়া মায়ায় তারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী নিজে কয় যে আমার কাছে যদি আল্লাহ হিসাব চাইতো, হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমি নবীরও নাই। আপনারা আওয়াজে বোঝা যায় খুব কষ্ট পাইছেন কথাটা কোন। আল্লাহর নবীর কাছে কি আল্লাহ হিসাব চাইব? কখনো চাবে না। কিন্তু নবী বুঝাইতে গিয়া বলছেন যদি আমার কাছেও হিসাবটা চায়, দেওয়ার মতো যোগ্যতা নেই। তাহলে যারাই জান্নাতে যাবে কার দয়ায়? এখন আপনারা যদি গন্তিলার ইবাদত করে কিতা করতাম? প্রশ্ন আসতে পারে, দয়া মায়া যদি জান্নাত দিতে ইবাদত করে কি করো? ইটার একটা উত্তর হইল, বাংলাদেশ সরকার বলছে আগামী দিনে আমি সরকারি চাকরি দিব এলাকার সবাইকে, এলাকার সবাই সরকারি চাকরি দিব আগামী 1 বছর পরে। মানে এই কথা অ্যালাউন্স শোনার পরে মোহনপুরের যা আসিফ সব গিয়া লাইনও দাঁড়াইছে। তখন ইন্টারভিউ নেওয়ার সময় জিজ্ঞাসা আপনি কতটুকু লেয়াবর আছেন? বলে বেটা লেয়াবর করতাম করে, সরকারে কইছে সবাই চাকরি দিব, আমি তো ঠেলা গাড়ি চালাই, চাকরি তো দিব সরকারে কইছে। সরকারে কইছে চাকরি দিব, ওহন কেমন লেহাপড়া ছাড়া দিব? কথা কই না দি। সরকার বলছে কোনো ঘুষ দিব না, দয়া মায়া কইরা তোমরা চাকরি দিব, যারা আসো সব আসো। এই কথার মানে এটা হয় না যে আপনি লেখাপড়া ছাড়াই লাইনও দাঁড়াইবেন। কথা বলেন। আল্লাহ বলছেন দয়া মায়া কইরা জান্নাত দিব, এর মানে এটা নয় যে হারা জীবন গাঞ্জা খামো, হারা জীবন আর্জেন্টিনার আর ফুটবল দেখুন, আর সুদে ঘুষে রাতের খাম দিনের খাম সব করুম, লাইনও গিয়ে দাঁড়াবো, আল্লাহ দয়া মায়া কইরা জান্নাত দিব। বিষয়টা কিরকম? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া কইরা জান্নাত দিবে, এটাই সত্য। কিন্তু ইবাদত আছে না নাই? যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা শুন, আমি আল্লাহ তোরে মহব্বত কইরা বানাইছি, আমি তোরে মহব্বত কইরা বানাইছি। জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই রে, জাহান্নাম আমি আগুনে জ্বালানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ জাহান্নাম বানাইছি 7টা, জান্নাত বানাইছি 8টা। জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম। আল্লাহর যদি জাহান্নামের দেওয়ারই নিয়ত থাকতো তাহলে জাহান্নাম বানাইতো 8টা, জান্নাত বানাইতো 7টা। মালিক তো জাহান্নাম বানাইছে 7টা আর জান্নাত বানাইছে 8টা। উদ্দেশ্য হলো বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য নয় গো, জান্নাত দেওয়ার জন্য। কিন্তু বান্দাগুলি আমার মালিকের হুকুম না মাইনা মন গড়া জিন্দেগি চালায়। আমার আল্লাহ বলেন একটা উসিলাও বান্দার কাছে পাওয়া যায় না রে, বান্দারে যে আমি জান্নাত দিব। আজকে যারা মোহনপুরের মাঠে আসছেন আরামের ঘুমটা হারাম কইরা নরমাল বিছানায় যারা বসছেন, আল্লাহ হয়তোবা এটাকে উসিলা করে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে আবার পুনরায় দাঁড়াইতে হবে, বিশ্বাস হয়। দুনিয়ায় আকাম কুকাম, দিনের কাম রাতের কাম, যত কাম করছেন এটির হিসাব কিন্তু পাই পাই করে দিতে হবে। কথা কই না? আর্জেন্টিনার জন্য ব্রাজিলের জন্য সারা রাত ঘুমান না, এমনি হইলে জিন্দিগিতে ফজরের সময় উঠেন না। এখন দেখা যায় সারা রাত বইয়া বইয়া আর্জেন্টিনার আর ব্রাজিল দেখে, এমনি হইলে না তোর ঘুম ছাড়ে না। কিয়ামতের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে
তখন কিন্তু সেদিন আল্লাহ বলবে এই নাফরমানগুলারে জাহান্নামে নিয়ে ঢোকা, কারণ সময় দিছিলাম আমি, সময়ের মালিক ছিলাম আমি, বান্দারে সময় দিছিলাম আমি। ওয়াল্লাস, সময়ের কসম করছে আমার আল্লাহ। আল্লাহ বলেন নাফরমানরে যদি বলা হইতো নামাজের কথা, মাহফিলের কথা, উত্তর দিত আমার সময় নাই। কিন্তু দেখা যায় ব্রাজিলের খেলা দেখার সময় আছে, আর্জেন্টিনার খেলা দেখার সময় আছে, বিপিএল আইপিএল দেখার সময় আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার সময় আছে, চাকরি ব্যবসা করার সময় আছে, সব সেক্টরে বন্দার সময় আছে গো। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। জাহান্নামীদের দল, অসংখ্য অগণিত নিয়ামত বান্দারে দিছিলাম, নিয়ামত খাবার পরেও আমি আল্লাহর প্রশংসা করলো না, আমি আল্লাহর গোলামি করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো। জাহান্নামীদেরকে গ্রাস করা হবে। যুবক ভাইরা আমার, উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন আপনাকে বাঁচানোর মতো কোনো নেতা থাকবে না, বড় ভাই থাকবে না, ছোট ভাই থাকবে না, অমুক নেতা তমুক নেতা ফাতি নেতা, কোনো নেতা সেদিন সাহায্য করবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজন দূরের কথা কেউ আপনাকে পরিচয় দিবে না। এমনকি কলিজার টুকরা মা তার সন্তানকে দেখে বলবে দুনিয়াতে আমার বিয়া শাদী হয়েছে না। কি বুঝলেন? মা যদি সন্তানকে পরিচয় না দেয় গো, আপনার মুডাফ হিসাবে দিব, চিকন হিসাবে, জোড়া লেংটায় না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলেন মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, সেখানে ফির ফকিরের কোনো প্রশ্নই আসে না। যুবক ভাইরা আমার, সেদিন যদি কেউ সুপারিশ করে গো, একমাত্র তোমার আর আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে যদি সুপারিশ কেউ করে, আল্লাহর নবী সুপারিশ করবে। কিন্তু সেদিনও কিছু মানুষের জন্য সুপারিশ করতে নবী যাবে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। সুপারিশ করার মাত্রই মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী চিৎকার দিয়া বলবে মালিক, আপনি আমারে বলছেন হাসরের মাঠে সুপারিশ করার জন্য, মাঝখানে কেন পর্দা পড়ে গেল গো? আল্লাহর নবীকে জানায়া দেওয়া হবে, নবীজি কার জন্য সুপারিশ করবেন? এরা আপনার উম্মত নয়, আপনার রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম দুনিয়াতে রেখে আসছিলেন আমানত। তারা আপনার ইসলামটারে মানুষের সামনে বিকৃত করছে, মন গড়া জিন্দেগি চালাইছে। তারা আপনার ইসলাম সঠিকভাবে মানে নাই, তারা মন গড়া জিন্দেগি চালাইছে। এই জন্য আমি শীতের সময় গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি, ঠান্ডা পানির কথা স্মরণ হবে। ইল্লা হামিমা ওয়া গাসাকা, আল্লাহ বলেন আমি পানি দিব, 1000 বছর পানির জন্য চিৎকার দিবে। 1000 বছর পানির জন্য চিৎকার দিবে। এখন আপনারা কয়টা চিৎকার দেন পানির লেগে? চিৎকার দেওয়ার লাগে না টিউবওয়েল চাপ দিলেই হয়? টিউবওয়েল চাপ দিলে আমরা পানি পাই। আল্লাহ বলেন 1000 বছর চিৎকার দিবে রে, কিন্তু সেদিন বান্দার কথার জবাব দেওয়া হবে না। আর দুনিয়াতে যৌবনকালে যদি আল্লাহকে একটা ডাক দেয়, আমার আল্লাহ বলেন একটা ডাকে 70 বার আমি আল্লাহ বান্দার জবাব দিয়া দেই। জোরে কনসুমা 70 বার জবাব দেয়। আর কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে 1000 বছর চিৎকার দিবে, এরপরেও জবাব দেওয়া হবে না।
জবাব দেওয়া হবে না। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, আমার আল্লাহ বলেন আমার দয়া মায়া বেশি। বাংলা প্রথমেই বলেছি, সৃষ্টি জগতের মধ্যে তোরে শ্রেষ্ঠত্ব দিছিলাম, আমি তোরে সুন্দর করে বানাইছিলাম, হাত লাগাইয়া বানাইছিলাম, সব কিছু করার পরেও মন গড়া জিন্দিগি চালাইলি। আমার দেওয়ার সময় তুই আর্জেন্টিনার রে দিলি, আমার দেওয়ার সময়টা ব্রাজিল রে দিলি, বন্ধু বান্ধবের আড্ডায় দিলি। আর আমি যখন সময় চাই, বান্দা জবাব দেয় আমার সময় নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন এখন দে, আমার না নিয়ামত খাইলি, আমি না তোরে নিয়ামত দিলাম, আমার তো দিলি না। আমার দেয়া নিয়ামত পাওয়ার পরে আমারে দিলি না। জাহান্নামের ভিতরে যখন ফালানো হবে, 1000 বছর চিৎকার দিবে শুধু ফানির জন্য। আল্লাহ জবাব দিবে নাফরমানরা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়। আল্লাহ তখন জবাব দেয় ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন একটা পানি দেওয়া হবে, টকবকে গরম পানি, বিষাক্ত পানি, রক্ত আর পুঁজগুলি দেওয়া হবে পান করার জন্য। 1000 বছর নয়, 50,000 বছরের পিপাসা। কারণ হাসরের মাঠে দাঁড়ায় ছিল 50,000 বছর, আগুনের ভিতরে 1000 বছর। পানি ঠান্ডা না গরম দেখার সময় আছে? কতক্ষণ? পানি ঠান্ডা না গরম দেখার সময় নাই। যেই মাত্র পান করবে তো ভিতরের নারী বুড়ি যা আছে সব গইলা গইলা পাহানার রাস্তা দিয়ে বাড়িব। আসেনি নাউজুবিল্লাহ? যুবক ভাইরা আমার, এই পরিস্থিতিটা যেন সামনে না আসে, এই পরিস্থিতির শিকার যেন আমরা না হই। দুনিয়াতে এই সময় টাকা, এই যে হায়াতটা, এটা নিয়ামত। হায়াত থাকতে মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল থেকে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে নেই, আল্লাহ যা করছি গো অন্যায় করছি, অপরাধ করছি মালিক, জীবনের সব গুনার উপরে লজ্জিত হইলাম। আল্লাহ ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারা হবে না। চোখের পানি যদি একটা ফোঁটা গড়াইয়া গড়াইয়া নাকের ডগা পর্যন্ত চলে আসতে পারে, আল্লাহ বলেন আমার দয়া মায়া এত বেশি রে। বান্দা ফেরেশতারে জিগায় আল্লাহ, বান্দা কেন কান্দে? আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে। আমার বাবা কি জান্নাত দেখছে গো? না মালিক, জান্নাত দেখে নাই। আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নামও দেখে নাই। তাহলে এত কান্দে কেন? উলামায়ে কেরামদের বয়ান শুনিয়া জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় তারা কান্দে। আল্লাহ বলেন ওয়াদা দিলাম সাক্ষী থাক, ওয়াদা দিলাম আমি আমার বান্দার গুনাহ সব মাফ করে দিলাম। এখানে শেষ নয়, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহ, সাগরের পেনা পরিমাণ গুনাহ, ওই গুনাহগুলারে নেক দ্বারায় পরিবর্তন করিয়া বন্দার আমল নামায় দিয়া দিলাম। জোরে কোন সুবহান। আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত দয়া। কিন্তু এই দয়া মায়াটা দুনিয়ার জমিনে যদি দয়া মায়া পাওয়ার পরে মন গড়া জিন্দিগি চালাও, আমার আল্লাহ কয় কিয়ামতের মাঠে আমার এই রূপ থাকবে না। সেদিন আল্লাহ দাঁড়াবে কাহার রূপ নিয়া। এই জন্য দয়া মায়া দুনিয়ায় থাকা অবস্থায় গুনার উপরে লজ্জিত হওয়া দরকার কিনা? কথা হয় না? যুবক ভাই, মানুষকে আল্লাহ 3টা কাল দিছে। জোরে কোন কয়টা? বৃদ্ধকাল মাইনাস
শিশুকাল মাইনাস। আল্লাহ বলেন শুধু যৌবনকালের হিসাব দে, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়া দিব। কোন কালের হিসাব চায় আল্লাহ? চায় কোন কালের? দেই কোন কাল? বৃদ্ধকাল। বলুন দেই কোন কাল? চাইল আল্লাহ যৌবনকাল, দিলাম আল্লাহরে বৃদ্ধকাল। এই যে বাটপারি আমার দেশে চলতেছে, সারা জীবন আকাম কুকামের পিএইচডি কইরা 60 বছরের পরে মক্কা গিয়া নাম পালায় হাজি, দেশ হে আগের মতো ভাজি। এরপরে ফ্যামিলির সাফের সুডে হেরে ফাড়ায় মসজিদ, নামাজ ফিরান, মান সম্মান যায় যায়, আপনি হাজি হয়েছেন হন নামাজ পড়েন না। এলাকার ঘরের সাফের সুডে মসজিদে গিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত। কিছুদিন যেতে না যেতে এই এলাকার মানুষ সিদ্ধান্ত নেয়, এক তৈল মুরব্বী বয়সে বেশি, আর এক তৈল হাজি, আর এক তৈল 5 ওয়াক্ত নামাজি, তারে মসজিদের সভাপতি বানায় দাও। দিল মসজিদের সভাপতি বানাইয়া। যেই লোকটারে হারা জীবন শয়তানে লাড়াচাড়া করছে, উল্টায়া ফাল্টায়া লাড়ছে, শয়তানে যারে রিটার্ডে পাঠাইছে হেরে বানাইছে মসজিদের সভাপতি। এই ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি হইব? যেটা শয়তানের খালাত্ত ভাই ছিল সারা জীবন, হে যদি মসজিদের সভাপতি হয়, ইমাম আর মুয়াজ্জিনের কি হইব? যেটা হইতাছে এটি হইতাছে। বাস্তব না বাস্তব? হারে 3 দিন হইল না হে মসজিদের সভাপতি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেব রেগে জারি মারে, মুয়াজ্জিনরা জারি মারে। 2টা শটকনা দিবেন খানের নিচে দিয়া কইবেন তোর যৌবন কাল কোন জায়গায় কাটছে আমরা বালা জানি। তুই কত আকাম কুকামের পিএইচডি করছ যৌবন কালে আমরা জানি। কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যতটা উলামায়ে কেরাম আছে তাদের যৌবন কাল আপনারা তালাশ করেন, আল্লাহর জাতের কসম প্রত্যেকটা আলেমের যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটছে। তুই কার সাথে কার পাল্লা নেস? সম্মানিত সুধী, আমি আপনার বাস্তব কথা বললাম। আমার কথাটা শোনার পরে আবার বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন। যতটা মসজিদের ইমাম আছে, যতটা মাদ্রাসার শিক্ষক আছে, বলুন আমাদের যৌবন কালকে ক্লাবে কাটছে না সারা জীবনে এই লাইনে? জন্মের পর থেকে আমরা দাড়িতে হাত দিয়া দেখি নাই, আর তুই সারা জীবন সপ্পা ইচ্ছা মতে বার্নিশ করছস। তোর গালে বার্নিশ করছে যেইভাবে খাড়ের মধ্যে করে, এইভাবে তোর বার্নিশ করছে। আর বুড়া খালা এসে এখন তুই 22 লম্বা দাড়ি রাখছস, নাম পালাইছ হাজি। তুই যে কত নম্বরের হাজি এটা আমরা জানি। এই অতিভক্তি দেখানো হয় কোন কালে? বৃদ্ধ কালে। কোন কালে? আর আল্লাহ কইছে কোন খাল দেওয়ার কথা? যৌবন কাল। যৌবন খাল দেয় আখামে আর কুখামে। আমার আশ্চর্য লাগে, আল্লাহ কয় যৌবন কাল দেয়, হে দেয় আল্লাহরে বৃদ্ধ কাল। এই বৃদ্ধ কাল দে তুই আল্লাহরে দেশ কি বইলা দে? শুনেন এখন তওবা শুনেন। হয় আর জীবনে কোনোদিন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, তওবা করতে যে তওবা। আর জীবনে কোনোদিন মানুষের উপরে জুলুম করতাম না, আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতাম না, সেপ পালাই দিছি। এ তৌবা করে কয় বছরের মাথায়? 60 বছরের পরে তৌবা করে। জুলুম করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, বেগানা নারীর দিকে তাকাইতো না। আমার মাঝে মধ্যে এমন হাসি উঠে, আর মাঝে মধ্যে মনে হয় 2-1টা শটকনা মাইরা দেই। কেড়ে মারতাম মনটা কয় তুই যে আল্লাহর সাথে বাটপাইটা করতে কর, আমরার সাথে আল্লাহর সাথে করস কেড়ে? তুই যে কইলি আর জীবনে সুদ খাইতে না, ঘুষ খাইতে না, তুই ফারস নেই সুদ খাইতে। কারণ সুদের টাকা তোলার জন্য একটা শক্তি লাগে, কথা কর না? প্রভাবশালী না হইলে সুদের টাকা তুলন যায় না। তুই 60 বছর তোর ফাইরিয়া গেছে গা, তুই সুদ আর ঘুষ খাইতে না, পারবি নি খাইতে। 2 নাম্বার, হে কয় আর জীবনে মানুষের উপরে জুলুম করতো না। তুই যাচ্ছেন জুলুম করতে, এখন তোর একটা শটকনা দিয়ে 3 হাত দূর ফলাইব। এটাও তো বাট পারি। 3 নাম্বার হয় বেগানা নারীর দিকে আর তাকাইতাম না। তো তুই এখন ছাইয়া থাক, তুই 60 বছরের পরে ছাইয়া থাক, তোরে কেটা কইছে চাইতে না? যৎকান ভারত ছাইয়া থাক, তুই চাইলই কিতা না চাইলই কিতা, তোর ব্যাটারিত কুস্তা আসেনি, তুই এখন ছাইয়া থাক, চাইতে নাই কথা কোস করে। যেই সময় তোর ছাওয়ার সুযোগ ছিল তুই কম চাইছত না, মাকদমা তুই যে ছাউন চাইছস, ওখন তুই চলতে পারত না, লাডির তুই খারস, তুই আল্লাহরে খস আর জীবনও চাইতে না। আচ্ছা কোন চাইতে হয় ইসলামী না?
আমার মনে হয় এরই যা তৌবা দেখে শয়তানের ডিজে গানের আয়োজন করে। বাস্তব না বাস্তব? শয়তানে দেখি না দেখে ডিজে গান লইয়া নাচে। আর মসজিদের সভাপতি যখন এই লোকটারা বানানো হয় তখন শয়তানের পুরা গোষ্ঠী লইয়া ক্লাবে বোতল খায়, যে এই লোকরে ফাটাইলাম আমরা রিটার্ডে, কারণ এরা দিয়ে আমরারই কোনো কাজ হয় না, এটা সেটা দিছি। এই লোকরে বানাইছে মসজিদের সভাপতি। সাবধান, যাই না শুই না বুজ্জা শুইনা বানাবেন একজন আলেম। কথা কন্যা দি আলেমের যৌবন কাল কাটছে আল্লাহর রাস্তায়। আমাদের দেশের তৌবা নিয়ে হয় একটা ফাইজলামি আল্লাহর সাথে। আর কোনো সময় দেখা যাক কেউ তৌবা করে তো নেয় একবার আজরাইলে সুফাত বসাইয়া, এটা কিভাবে এমন টাইপের তৌবা করে তো নেয়। আমি গিয়া দেখি আজরাইলে বইয়া সুফাত চা খায়। আতুত বলতা যে রে দর বৈষম্য কয় হুজুর তৌবা করাই দিন, আর জীবনে যদি তা না করে বলো এগুলা এই সমস্যাটা এলাকাতে আসেনি। এগুলা কুসংস্কার। আল্লাহ আমাদের কাছে কোন কাল চায়? যৌবন কাল চায়। আর আমরা দেই কোন কাল? যুবক ভাইরা আমার, শেষ একটা কথা আপনাদের কাছে আমি বলে যাই। আমার হয়তোবা সময় শেষ, প্রায় 10:30। আচ্ছা, শেষ একটা কথা বলে যাই। আমাদের কাছে কিন্তু মালিক চায় যৌবন কাল, আমরা দেই কোন কাল? বৃদ্ধকাল না। আল্লাহ বলেন যৌবন কালটার বড় দাম সবার কাছে। এই কালটা যদি আমার আল্লাহরে দিতে পারস, ওয়াদা দিলাম যৌবন কাল যদি আমারে দিয়া দেস, আমি আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। মোহনপুরের যুবকরা, যৌবন কালে যদি কেউ আল্লাহর কাছে 2টা হাত তুলে তওবা করে, মালিক আর কোনোদিন করব না, এটা হলো যুক্তি। আর যদি 60 বছর পরে গিয়া হয় আর করব না, এটা হলো অযুক্তিক, কারণ এ ফারতো না করতে হয়, কথা হয় না। আর 25-30 বছরের যুবক যদি হয় করব না, এটা যুক্তি, কারণ চাইলেও পারবো। 60 বছর পরে চাইলেও। এই জন্য আল্লাহ বলেন যৌবন কালে যদি ওয়াদা করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর প্রতিটা ডাকে 70 বার জবাব দিব। আর জান্নাতের ভিতরে আমার আল্লাহ আপনি আমারে যুবক বানাই ঢুকাইব না কোনো বৃদ্ধরে ঢুকাইব? প্রত্যেকটা জান্নাতি থাকবে কমপক্ষে 32-30 বছরের যুবক। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? 30-32 বছরের বয়স থাকবে। বয়স কোনোদিন কমবে না, কোনোদিন বাড়বে না। যদি হয় 30 তো এটা 31ও হবে না, 29ও হবে না। সুবহানাল্লাহ। যুবক ভাই 30-32 বছর থাকবে, বাড়বেও না কমবেও না। প্রত্যেকটা মানুষের বডি হবে আদম নবীর মতো কমপক্ষে 60 হাত লম্বা। 60 হাত লম্বা বানাইব। শুধু এখানেই শেষ না, আল্লাহ বলেন প্রত্যেককে আমি এমন সুন্দর করে বানাইব, কারণ দুনিয়াতে সুন্দরের আফসোস আছে না নাই? কালো মানুষ সারাটা দিন চায় আয়নার সামনে খালি কেমনে সুন্দর হইতো, কথা হয় না? আর যে একবারে বেশি খালা রাগ করে আয়নার সামনেই জানা ইজা চেহারা দেখে কি দরটা। আর যেই লোকটা সুন্দর বারে বারে আয়নার সামনে গিয়া কয় মাশাল্লাহ, যে সুন্দর চেহারা যে কোনো মানুষে দেখলে আই লাভ ইউ কইব, আমার চেহারা খারাপ না, আছে না নাই? তাহলে কালো মানুষ সুন্দর হতে চায়, সুন্দর মানুষ কোনোদিন খালা হইতে চায় না, কথা হয় না দি? তাহলে বোঝা গেল কালো মানুষের আফসোস না হলো সুন্দর হতে চায়, দুনিয়াতে সম্ভব, কথা কই না দি? ফাত্তর দা বসাইলে সুন্দরী বনি। আল্লাহ বলেন সেই আফসোস আমি পুরা করব জান্নাতে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আমরা সব আশা আল্লাহ জান্নাতে পূর্ণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যদি যৌবন কাল আল্লাহরে দিয়া দেন, আল্লাহ বলেন যুবক বানায় ঢুকাবো আর সুন্দর বানায় ঢুকাবো। বডি এখন তো মনে করেন বালা যদি কেউ বডি হয় এর সাথে কথা হইতে ডরি করে, ভয় লাগে, কারণ হ্যাঁ কতদিন পরে ইতে করবো।
আপনার বুঝাইতে চাই যে দুধই সিফাতা দৌড়ি লড়তাতে না। তো যার বডি নাই আমার মতো বডি যাদের আছে তা আমরা তো অসহায়। আফসুস কিন্তু ভিতরে আছে, কথা কই না দি, সবার আফসুস আছে যদি এর মতো এরকম একটা বডি হইতো। কিন্তু এই আশার জীবনে আল্লাহ পূরণ করব দুনিয়ায়, এটা পূরণ হবে জান্নাতে। সুবহানাল্লাহ কই না? প্রত্যেকের বডি হবে 60 হাত লম্বা। এই সময় আমরা যদি এমনি দেন তিনটা বহুত পাহাড় হয়ে যাবো গা, কথা কই না দি। ফন্ড আত্ম নিম্নে বুকটা হইব না, বিশ্বাস হইতেছেন আপনারা? ফন্ড আর মিনিমাম বুকটা ফাঁস হবে। জান্নাতের ভিতরে আল্লাহ এরকম বডি বানাইব, বিশ্বাস হয়নি? এইখানে শেষ নয় গো, এরপর আফসুস আছে। জান্নাতের ভিতরে আরো আফসুস পুরানো হবে। এরপরে কণ্ঠেরও আফসুস আছে অনেকের। গানও টান দিলে অনেক সময় দেখা যায় বউয়ের দরজা লাগায় বাইরিয়া জায়গা জিগা তুমি বাড়ি লাগে রেখো, তোমার যে বেমানি আর ছাগলের বেমানি তো এক যা, তো গরো তাহন কেমনে মনের মধ্যে সময় কষ্ট লাগে না, কণ্ঠ বালা না, বউ উঠে গেছে গা। আল্লাহ কয় এই আফসুস জান্নাতে থাকবে না। আপনারা আওয়াজে বোঝা যায়, এটা আমি মনে হয় গল্প কইতাছি আপনার কাছে। জান্নাতে কণ্ঠ কার মতো হবে? দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল জানেন? দাউদ নবী টান দিলে পড়ে সমুদ্রের মাছগুলি দাঁড়ায়া যাইত। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলা দাঁড়ায়া যাইত রে, এইখানে শেষ না, উড়ন্ত পাখিগুলা জায়গায় বসে যাইত। সুবহানাল্লাহ। এমন একটা কণ্ঠ আল্লাহ আপনি আমারে দিবে। সুবহানাল্লাহ। শেষ একটা কথা হল, যৌবনকাল কারে দিব? যৌবনকাল যদি আমার মালিক রে দিয়া দেই গো, আল্লাহ বলেন যৌবনকালের ইবাদত আমি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, জান্নাতের ভিতরে আমি তোদেরকে যুবক বানায়া ঢোকাব। সুবহানাল্লাহ। রাজি আছেননি? কথা কই না? আপনারা বারে বারে ভিসা চাইতেছেন, আপনারা হুজুর আয় পড়ছে, আর টেনশন করার দরকার নাই। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আসেনি? এই কথা কইেন না, শেষ কথা। ওই আয়া পড়ছে চিল্লেন। শুনেন একটা কথা কই, ওই খারুন বে খারুন, মাতামাতি করেন কেন? না এখানে থাক, একটু সরান, এখানে রাখেন, এখানে রাখেন, বসান। হ্যাঁ শেষ করতাছি, চিল্লা চিল্লি করুন কেন? শেষ কথা শুনেন। টিউবলাইট জ্বালাইলে মোমবাতির আর আলো থাকেনি। আমি এখন একটা মোমবাতি, টিউবলাইট আয়া পড়ছে, তা আপনারা অতক্ষণ যে ফিসা চাইছেন, এখন বাতি জ্বললা উঠছে। টেনশন করার আর কোনো দরকার নাই। আমি বহু কষ্ট কইরা ডেটটা লইছি। আপনারা তো সহজায় ওয়াজ শুনতেছ নাকি দা, কিন্তু এই ডেটটা লইতে আমার খবর হয়েছে, কারণ যেই সময় ডেট চাইছি এই সময় ডেট পাওয়ার কথা না, ইমার্জেন্সি ডেটটা লইছি। এখন আপনারা বসা এবং আপনাদের আদব দিয়া ওনারা দৈরা রাখতে হইব, কথা বুঝছেন নি? আমি যে এত মানে প্রশংসা করে এখানে আনছি, আমার ইজ্জতটা রাখবেন না আপনারা। তাহলে চিল্লা চিল্লি না কইরা পর্দা উঠাইয়া সাইডে ফাইডে বইয়া যান, খারুইয়েন না। খুব কষ্ট করে আনতে হয়েছে, ডেট পাওয়া যায় না, এখন ইমার্জেন্সি ডেট আনছি। আর আপনাদের এলাকার অনেক প্রশংসা করছি, ভাই যেন আপনাদের আচার ব্যবহারে মুগ্ধ হয়, অন্তত পক্ষে প্রত্যেক বছর যেন আমরা পাই, ঠিক নেই? আল্লাহ ওনারে কবুল করুক। শেষ কথাটা হলো, আমি আপনারা এই মাঠও 4 বছর ধইরা, ঠিক না? 4 বছর ধরে আমি এই মাঠ আজকে 4 বছর আমি আপনার কাছে পরিচিত।